দুইবার আসা যাওয়ার কষ্টের মধ্যে আল্লাহর পয়গম্বর আরো কিছু মাল তোমাকে বেশি দেওয়ার জন্য বলেছে। এই কথা শুনতে দেরি ইহুদি বলতেছে ওমর, খোদার কসম আমি আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য খারাপ আচরণ করি নাই রে ওমর। নবী কষ্ট পাইবে এই জন্য খারাপ আচরণ করি নাই। আমি কিভাবে পেয়েছি আল্লাহর পয়গম্বর কষ্ট পাইলে আল্লাহর পয়গম্বর মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর কষ্ট পাইলে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর মনের মধ্যে কোনো কষ্ট রাখে না। এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর পয়গম্বরের সাথে অভিনয় করেছি, দিল থেকে কোনো খারাপ আচরণ করি নাই।
যে এমন তো দৃশ্য, এত জীবন চুরি করতেছি আমার চোখে আর কখনো পড়ে নাই। তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রাবে বসির রহমতুল্লাহ আলাইহি এরপর চোখে বলতেছেন, আল্লাহর বান্দা, বর্তার মধ্যে এক বর্তা পানি আছে, আমি সকালে ফজরের উযু করার জন্য রাখছিলাম, এই পানি দুনিয়া তুমি একটু উযু করো। সরিয়ে কি করলেন? উযু করলেন। সুবহানাল্লাহ বলেন। উযু করার পর রাবে বসির রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দা উযু যখন করছো, এবার 2 রাকাত নামাজ পড়ে নাও, এখনো সময় আছে। আল্লাহর বান্দা উযু করার পর যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাইয়া এবার বান্দার কান্না শুরু হয়ে গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পর দেখলেন গোরস্থানের মধ্যে 2টা যুবক বসে বসে কি গান লিখতেছেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকদের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমরা কারা, কোথা থেকে আসছো, আর এখানে তোমাদের কাজ কি? বললেন, আমরা আল্লাহ পাকের ফেরেশতা। বলে, কি করতেছো? বলে, এই এলাকার মধ্যে যত আল্লাহ পাকের নেককার বান্দা আছে, ওই নেককার বান্দাদের তালিকা করতেছি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের ফেরেশতা, আমার নামটা তালিকার মধ্যে আছে কি লিখতে দাও। ফেরেশতারা বললেন, এই তালিকার মধ্যে আপনার নাম নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ফেরেশতা, ভালো করে একটু দেখো। ফেরেশতা বললেন, না, আপনার নাম এই তালিকার মধ্যে নাই। বলতে দেরি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। ফেরেশতা আসমানে চলে গেলেন। যাওয়ার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহু আকবার তার জ্ঞান ফিরে আসলো, ওখান থেকে উঠে মসজিদে চলে গেলেন। মসজিদের মধ্যে গিয়া মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারই পাই বাড়ি আসে, ঘুরি আমি দেশ বিদেশে। জান্নাতের বাগানে করলাম বিছানা, জান্নাতের বাগানে করলাম বিছানা। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু হয়ে গেছে। কাঁদতেছেন আর বলতেন, আল্লাহ, আমি তো নেককার নই, কিন্তু তোমার নেককারদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আল্লাহ, তোমার নেককারদের ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ, কারণ আমি গুনাহগার। তোমার এই নেককারদের ভালোবাসার উসিলায় করি আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দিবা, আমাকে
আমাকে কবুল করে নিবা। আল্লাহ বলা সবসময় চায় আল্লাহ বলা বান্দাকে আল্লাহর দিকে ঝুঁকে দাও। এই মাহফিল হয়েছে আপনাদের মসজিদে সম্মানিত খতিব সাহেব অনেক মেহনতের আপনারা সহকারে পরামর্শের মাধ্যমে এই মেলা মিলাদের উদ্দেশ্য আল্লাহ বলা বান্দাকে কার সাথে আল্লাহ করে দেওয়া। জোরে কার সাথে? এখানে সে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই মসজিদগুলো আসছে। এই জন্য এই মসজিদগুলো এখানে কায়েম করা। হাদিস আছে যারা দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামের মজলিসে বসবো আল্লাহর পয়গম্বর বলেন আমি রাসূল তাদেরকে জান্নাতের মজলিস নিয়ে বসবো। যারা আলেমদের সাথে মুসাফা করবো সেই সময় আমি নবীর সাথে মুসাফা করবো। যারা আমার ওলামায়ে কেরামের সাথে মুআনাকা করবো দুনিয়ার মধ্যে সেই সময় আমি নবীর সাথে মুআনাকা করবো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পীর ছিল ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি কতবার বুজুর্গ আল্লাহর কুতুব ছিলেন যিনি তাসবিহ পড়তে পড়তে আঙ্গুলি ঢুকতো আবার তাসবিহ জপতে জপতে জিকির করতে করতে বের হতো। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তখন তার পীরের থেকে খেলাফতে আফ্রিকার জঙ্গলে 12 বছর আল্লাহর ইবাদত জিকিরে মশগুল ছিল। এই জমিন আল্লাহর জমিন, এই বাংলার জমিনে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের হাদিস দরদ দিয়েছেন বাংলার জমিনে, সেটা চট্টগ্রাম। আজকে বাংলাদেশ নিয়ে ইসকন নামে গ্রুপ ষড়যন্ত্র করতেছে, ঠিক না? তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন এই জমিন এই মুসলমান এই বাংলার সাথে দুর্নীতি করে তোমরা কেউ হয়ে আই পাইবে না, ঠিক না? যতই চেষ্টা করো মুসলমান বাংলার জমিনে যারা সব এরা পাইবে, ঠিক না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন মুমিন মুমিন ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। জঙ্গল দিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলেন জঙ্গলের মধ্যে কিছু হিন্দু তারা আগুন পুজো করতেছে। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এদেরকে বলতেছেন ভাই একটু আমাকে আগুন দিবেন। বলে আগুন তো দেওয়া যাইব না। বলে কারণ কি? আগুন হচ্ছে আমাদের খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। হিন্দুরা আগুন পূজা করে না? আচ্ছা আগুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। उसी ने ज़मीन से पैदाने उगाए, दरख्तों मिटाने कौमी में लगाए, पहनने को कपड़े वो सीने दिलाई, पकाने को है आग वो पानी मिलाई। अल्लाह का बंदे के रंगा वाला करा तो आगुन पानी एक भी अल्लाह का दिया है। सुभान अल्लाह। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই হিন্দু ভদ্রলোকে বলতেছেন একটু আগুন দাও। বলে আগুন দেওয়া যাবে না। বলে কারণ কি? বলে আগুন হচ্ছে আমাদের খোদা। বলে একটু দেওয়া যাবে না। ওসমান হারুনি রহমাতুল্লাহি বললেন আগুন যদি তোমাদের খোদা হয়, কারণ যে যার সাথে ইবাদত করে তার দাসত্ব গরমে করে তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। যার সাথে তার মহব্বত, যার সাথে তার ভালোবাসা, তার সাথে আলাদা একটা সম্পর্ক থাকে। তুমি যে দাসত্ব করতেছো, আগুনের গোলামি করতেছো, তোমার সাথে আগুনের সাথে খাতির আছে কিনা, ভালোবাসা আছে কিনা? বলে কেমন
ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমিও এর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমুল খলিলুল্লাহ এই কলমার শব্দ তোমার জন্য আগুন হয়ে যাবে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যে তারসার এটা ইবাদত করো তাহলে ইবাদতকারীর সাথে তো মুরিদের একটা খাতির থাকে যদি খাতির না থাকে তাহলে কেমন মাওলা কেমন পূজারি করতেছো তুমি আগুনে তোমার কেমন মুরিদ হলো তোমার সাথে তার কোনো সম্পর্ক নাই কেমন তুমি তাহলে তার ইবাদত বন্দী করো হিন্দু ভক্তরা বলতেছে তাহলে তুমি কার ইবাদত করো বলে আমি আগুনের মালিকের ইবাদত করি বলে তাহলে তুমি আগুনের মধ্যে দুইটা দেখাও যে তোমার মালিকের শক্তি বেশি না আমার এই আগুনের শক্তি বেশি ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার যুদ্ধের মসজিদে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি হাত দুটো তুলে আল্লাহকে বলে আল্লাহ এই যে আগুনকে তুমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতার নাম কি ধরে বলুন সকলে বলুন কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম এই ঘোষণা দিয়েছেন ধরুন কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ বাবার জন্য যদি আগুনকে ফুলের বাগান বানাও মালিক তাহলে সন্তানের জন্য তারা আগুনকে ফুলের বাগান বানাইতে পারবে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যদি আমার পিতার জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারো আমি তো তার রূহানি সন্তান আমার জন্য কেন তুমি আগুনকে ফুলের বাগান বানাইতে পারবে না ওসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি কাঁদতে 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 মোনাজাত শেষ করলেন তাসবিহ এবার ধরতে ধরতে আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 প্রবেশ করলেন শুধু এতটুকু খেয়াল নয় ওখানে ঢোকার পর আবার 2 রাকাত নামাজ আদায় করছেন 2 রাকাত নামাজ আদায় কইরা আবার আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আবার আগুন থেকে বের হয়ে গেছে এই ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজর নামাজে এলান করে দিয়ে শেষ সময় এলান করলেন যে আগামীকাল এই ফজর নামাজে আমার পিছনে আদায় করব সে জান্নাতে যাবে কেমন আল্লাহর কুতুব আর মানুষের কেমন বিশ্বাস যে তুমি যত আপনি ঢোকে আবার বের হয় তার কথাটা আছে না আছে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহ দিয়ে দিলেন আর একটা শর্ত দিলেন যে এই শর্তটা মানুষের কাছে কি করা যাইব না এই আপনারা তোমরা ডিস্টার্ব সবাই দিয়ে দেখা গেছে কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমাদের কাছে এই ভাই সবাই আপনাদের কথা শুনতেছে আমার কথা শুনতেছে বলে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা শয়তানের ধোঁকা মানুষের দিকে
না মানে কি হাইড্রেনে কি করে ওগুলি খায় তখন গরু হাত পায় একবার সরাইয়া বুঝলে থাকে মনে হয় মরে গেছে নাকি কারণ তাহলে যদি আমি একটু নড়াচড়া করে পানি দিয়ে দেবো আমার ভাইয়ের হাত হবে না তখন তখন কোরআন হাদিসের আলোচনা হয় আসমান থেকে রহমতের বৃষ্টির মতো রহমত বর্ষিত হয় যখন মানুষের দিন দেখিতে সরে যায় রহমত বন্ধ হয়ে যায় একটু সামনে আছে যারা উঠার এখন উঠে রাতে উঠার আছেন আর 10-15 মিনিট এবার দোয়া করা হবে 11:30টার সময় দিচ্ছে আমি অনেক কষ্ট করে আছি সারাদিন জ্যামের মধ্যে এই নারায়ণগঞ্জে আসতে আসতে নারায়ণগঞ্জে জ্যাম শুরু এখানে এসে জ্যাম থাকত অথচ জ্যাম না থাকলে সময় বেশি লাগে না আপনাদের কষ্ট বেশি হয়েছে না আমার কষ্ট হয়েছে আসি মহব্বত দিনের ভালোবাসা কারণ একটা লোক যদি আমল করতে পারেন কথার উপরে আল্লাহ হয়তো কেমন তিনি আপনার উচিত আমাকে মাফ করতে পারে এই জন্য আসি দোয়ার জন্য অনেক মুরব্বীরা আছে দাড়ি কথা মুরব্বীরা এদের দাড়ির মধ্যে এক একটা লোক আল্লাহ এক একটা গুণা মাফ করে দেন এদের দাড়ি কথা হাত উঠে আল্লাহ ফেরত দেয় না এদের এতটা মালিকের কাছে প্রত্যেকটা সাদা চুল এক একটা আল্লাহ পাকের লোক এক একটা এই চুলের বিনিময়ে এক একটা গুণা মাফ হয়ে যায় এখানে কত নেককার বান্দার আছেন আমার থেকে তো বয়সে বেশি সেটা তো বেশি দিচ্ছেন না আপনাদের কত দাম জানেন আপনাদের দোকানে বসে রাখতে পারতো আপনাদেরকে পারবো কিনা এখানে বসে দিচ্ছে ভালোবাসি বিদায় ওখানে আড্ডা মারতে পারতো এই দোকান সারা জীবন থাকবো এই মন্দিরে থাকবো 1 বছর আবার হইবে এটা তো আমরা তো বাবা আল্লাহ রসুলের ঘোষণা সত্য না মিথ্যা তারা বাইরে ঘুরতেছে ভিতরে বাইরে সারা জীবন বাইরে থাকতে হবে এই জমি তোমার জন্য কিয়ামতের দিন তোমার নামে মামলা দেব তুমি আল্লাহ ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাসরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাযারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ বলেন আমার কোরআন থেকে দূরে সরে যায় ফাইন্নাহু মাইশাতান দানকা আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিই ওয়া নাসরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা এবং তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে ক্বালা রাব্বি লিমা হাযারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা বলে আল্লাহ আমার অন্ধ অবস্থায় কেন উঠালেন আমি তো দুনিয়াতে চুপ করা ছিলাম আল্লাহ বলে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা আল্লাহ আপনারা এগুলি বন্ধ রাখেন আর দরকার নেই আচ্ছা আল্লাহ সাল্লাল্লাহু ইউটিউব দিন দিন দেওয়া এই ওয়াজ দিনে শুনে দেবে ইউটিউব ঢুকে গেলে ওখানে ঢুকে থাকে দিনে ঢুকে না আজকে মানুষ মোবাইলে বসে থাকে আমল করে না নামাজ পড়ে না মোবাইলে